ফ্রেন্ডস হ্যাপিনেস কুকিং চ্যানেলে চলে এসেছে তোমাদের সবার জন্য একটা নতুন ভিডিও বলতে পারো, স্পেশাল ভিডিও বলতে পারো। কারণ স্পেশাল বলতে জানো, আজকে তো মহালয়া শুরু হয়ে গেল দেবীপক্ষের সূচনা। তো সেই জন্যই একটুখানি স্পেশাল রান্না করেছিলাম, যেটা কি হলো ইলিশ মাছ। একদমই এই বর্ষায় ভালো ইলিশ মাছ ওঠেনি, তার জন্য করতেও পারিনি। তো আজকেরটা খালি স্পেশাল নয়, কিন্তু এবার থেকে কিন্তু প্রত্যেক দিন ভিডিও আসবে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এভরি ডে এক একটা করে স্পেশাল রান্না শুধুমাত্র তোমাদের জন্য আমি রেডি করতে চলেছি। তো চলো আজকের রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ কড়াতে তেল নিয়ে নিয়েছি, তেলটাকে খুব সুন্দরভাবে গরম হতে দিয়েছি। তো তারপরে প্রত্যেকটা মাছ একদমই হালকা করে ভেজে ফেলবো। হ্যাঁ, তোমাদের বলে দিই এই রেসিপিটার নাম কি জানো? এই রেসিপিটার নাম হলো বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝোল। তো জাস্ট খেতে অসাধারণ হয়েছিল। না খেয়ে কি ভিডিওটা বানানো যায়? যদি খারাপ হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দরভাবে আমার মাছগুলো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর মাছের মধ্যে ছিল প্রচুর ডিম, ওই জন্য ডিমগুলোকে একদমই আলাদা করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিচ্ছি। ডিম মাছ সব ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই কড়াতে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে ছড়িয়ে। কালো জিরেটার থেকে সুন্দর একটা স্মেল আসবে। তারপরে দিয়ে দেবো ওতে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খাও তো তার জন্য তো 4টে কাঁচা লঙ্কাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই কাঁচা লঙ্কাটা আর কালো জিরেটার থেকে দেখবে একটা সুন্দর যখন ঝাল স্মেল বেরিয়ে এসছে, তখনই ওতে অ্যাড করে দেবে গুলে রাখা সর্ষে। আমি সবসময় সর্ষে ব্যবহার করি গুলে রেখে, আর চেষ্টা করি যাতে সর্ষের খোসাগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে বের করে দিতে। এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি সর্ষে ছেঁকে নিয়ে যখনই আমি সর্ষের কোনো রকম রান্না করি আমি সেটাকে চেষ্টা করি ছেঁকে নেওয়ার জন্য। তো সুন্দরভাবে ছেঁকে নিয়ে দেখতেই পাচ্ছ ঢেলে দিয়েছি, আর খুব সুন্দরভাবে ফুট চলে এসছে। তার মাঝখানেই আমি ওতে অ্যাড করে দিয়েছিলাম কিন্তু নুন আর অল্প করে হলুদ। তো তারপরে হালকা হালকা ফুট চলে আসার পর, সুন্দর একটা গন্ধ চলে আসার পর আমি ওতে দিয়ে দিলাম মাছগুলো সুন্দরভাবে, তার উপর দিয়ে দিলাম আর একটু জল। বেগুনটা আমার আগে থেকেই ভেজে রাখা ছিল, তাই তোমাদের বেগুন ভাজাটা দেখাতে পারিনি। তো বেগুনটা উপর থেকে দিয়ে অল্প করে কাঁচা তেল দিয়ে আমি এটাকে 20 মিনিটের জন্য বা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম হালকা আছে গ্যাস চালিয়ে। তো আধ ঘন্টা পর খুলে দেখি যে ইলিশ মাছটা তো খুবই সুন্দর রান্না হয়ে এসছে। তো রান্না হয়ে এসছে যখন, এটাকে প্লেটে সুন্দরভাবে সার্ভ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ মাছের ডিমগুলো একটা ফোঁটা বেরোয়নি, আর ইলিশ মাছগুলো খুবই শক্ত আছে। আর খেতে ইলিশ মাছটার টেস্ট অসাধারণ ছিল। সত্যি কথা বলতে, যদি ইলিশ মাছের টেস্ট না ভালো হয় তাহলে ইলিশ মাছ রান্না করেও খেতে ভালো লাগে না। আসল হলো সবই ইলিশের গুণ, আমরা তো খালি খুন্তিটা নাড়াই, এটাই হলো আসল ব্যাপার। তো যাই হোক, সুন্দর করে ঢেলে নিচ্ছি। ঝোলটার পরিমাণটা প্রচুর হয়ে গেছিলো, ইলিশ মাছটা দেখা যাচ্ছিল না, তাই অল্প করে ঝোলটা কমিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে একদম অল্প করে সুন্দরভাবে এবার মাছটা দেখা যাচ্ছে। তাহলে আর দেরি কিসের, ভাত তো রেডি করেই নিয়েছি। এবারে ভর্তি মাছ দেওয়া ইলিশ মাছের ডিম দিয়ে আজকে ভাতের খাওয়াটা সেরে ফেলি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে কালকে আবার একটা নতুন ভিডিওতে। তাহলে কালকে তো প্রথম